মাত্র 10 মিনিটে ঘরে যদি শুধুমাত্র দুধ আর চিনি থাকে তাহলে এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন। ঠান্ডা ঠান্ডা খেতে গরমে দারুণ লাগবে। আর এটা বানানো এতটাই সহজ, একবার দেখলেই সবাই পারবেন, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো আসুন তাহলে শুরু করি। তো এই ডেজার্টটি বানানোর জন্য প্রথমেই একটা ক্যারামেল সিরাপ তৈরি করে নেব। তার জন্য হাফ কাপ চিনি একটা কড়াইয়ের মধ্যে এইভাবে একটু ছড়িয়ে দিলাম। তো প্রথমে কিন্তু একটুও নাড়াচাড়া করিনি। চিনি যখন হালকা হালকা গলতে শুরু করেছে, তারপর যখন এইরকম একটু লালচে লালচে হয়ে গেছে, তখনই কিন্তু নেড়েচেড়ে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি, অবশ্যই লো ফ্লেমে। আর তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন চিনিটা পুরোপুরি গলে গেছে, এইরকম লালচে রং হয়ে গেছে, তখনই কিন্তু আমি এর মধ্যে 3-4 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। একটু জল ক্যারামেলের মধ্যে দিয়ে তারপর দুধ দিলে তাহলে দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না, না হলে অনেক সময় দুধ কেটে যায়। আর ক্যারামেলটা যে এই সময় দলা হয়ে আছে না, তার জন্যও কোনো চিন্তার কারণ নেই। দুধটা দেবেন, তারপরে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন কিছুক্ষণের মধ্যেই ক্যারামেলটা পুরোপুরি গলে যাবে, মানে দুধের সাথে ভালোভাবে মিশে যাবে। তো ক্যারামেল দুধের সাথে ভালোভাবে মিশে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে যেমন পুডিংটার টেস্টটাও দারুণ হবে, তেমন কিন্তু তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। তো গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে দুধটাকে কিন্তু ফুটিয়ে একটু ঘন করে নেব। তবে খুব বেশিক্ষণ ধরে জাল দিয়ে ফুটিয়ে ঘন করার দরকার নেই, ওই 1.5-2 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু দুধটা একটু ঘন হয়ে যাবে। তো দেখুন দুধটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। তো এর থেকে বেশি ফুটিয়ে কিন্তু ঘন করব না। 2 মিনিট মতো দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি, আর এই রকম একটু ঘন হয়ে গেছে। তো এই রকম ঘন করেই দুধটা জাল দিতে হবে, এর থেকে বেশি ঘন করার দরকার নেই। এইবার আমি এর মধ্যে একটা জিনিস মেশাবো, সেটা হলো আগার আগার পাউডার। ওই হাফ কাপ মতো জলের মধ্যে 1 টেবিল চামচ আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি। আর জলটা কিন্তু এখানে ঠান্ডা গরম কোনো জলই না, নর্মাল জলই নিয়েছি। এইবার জলটাকে, মানে ওই আগার আগার পাউডার গোলা জলটাকে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দুধটাকে একটু ফুটিয়ে আরও একটু ঘন করে নেব। আর আগার আগার পাউডার যে কোনো বড় মুদির দোকানে কিন্তু আপনারা কিনতে পেয়ে যাবেন। প্যাকেটটা ঠিক এরকম দেখিয়ে দিলাম। অনেকেই প্রশ্ন করেন যে আগার আগার পাউডার কি, সেই কারণে দেখিয়ে দিলাম। যে কোনো মুদির দোকানে, মানে একটু বড়সড় মুদির দোকানেই কিন্তু আপনারা কিনতে পেয়ে যাবেন। তো দেখুন দুধটাকে কিন্তু ফুটিয়ে এই রকম ঘন করে নিয়েছি, এই যে হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এর থেকে বেশি ঘন কিন্তু করবেন না, তাহলে ডেজার্টটা ভালো জমবে না। এইবার গরম অবস্থাতেই ওই দুধের মিশ্রণটাকে একটা কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। কেক টিনের মধ্যে আমি এই ডেজার্টটা জমাবো, সেই জন্য কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। আর তারপর একটু ঠান্ডা করে নিয়েছি, ফ্রিজে কিন্তু রাখিনি, এমনি বাইরে রেখেই একটু ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে দেখতে সুন্দর লাগবার জন্য একটু আমান কুচি ছড়িয়ে দিচ্ছি। আর তারপর